রাম ঠাকুরের 164তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর শিশু উদ্যানে 1 এবং 2 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানিয়েছেন রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির সাধারণ সম্পাদক প্রাণগোপাল সাহা। তিনি বলেন, রাজ্যের সমস্ত রাম ঠাকুরের শিষ্যদের এক মঞ্চে নিয়ে আসতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারি দুপুরে হবে গঙ্গা আহ্বান এবং রাতে হবে সত্যনারায়ণ। 2 ফেব্রুয়ারি হবে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং মহাপ্রসাদ বিতরণ। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত 53টি রেজিস্ট্রারভুক্ত মন্দিরের শিষ্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রায় 60,000 লোকের সমাগম হবে শিশু উদ্যানে বলেই আশাবাদী প্রাণগোপাল সাহা। আমরা শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে আসছে ফেব্রুয়ারি 1 তারিখ এবং 2 তারিখ ঠাকুরের 164তম আবির্ভাব দিবস উদযাপন করতে আমরা চলছি। সেখানে আমাদের রাজ্যের ধর্মনগর টু সাবরুম অব্দি যত মন্দির আছেন সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি। তার সঙ্গে যত গুরু ভাই বোন ত্রিপুরা রাজ্যের আছে আমরা সবাইকে নিমন্ত্রণ করার চেষ্টা করছি। আপনাদের মাধ্যমেও আমরা চেষ্টা করছি যেন 1 তারিখ এবং 2 তারিখ আমাদের ঠাকুরের যে আবির্ভাব দিবস সেই দিবসের উৎসবে সবাই যেন অংশগ্রহণ করেন। আমাদের এই উৎসবের ফেব্রুয়ারির 1 তারিখ দুপুরবেলা গঙ্গা আহ্বানের মাধ্যমে এই উৎসবের সূচনা, রাত্রে সত্যনারায়ণ এবং পরের দিন 2 তারিখ সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, তৎসঙ্গে মহানাম শ্রীনাম বিতরণ করবেন যুবরাজ সুভাষ চক্রবর্তী মহাশয়, রাম ঠাকুরের বংশধর। তৎসঙ্গে দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সত্যনারায়ণ হয়ে আমাদের এই উৎসবের সমাপ্তি। আমরা রাজ্যের ধর্মপ্রাণ মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। সবাই যেন আমাদের এই চিলড্রেন পার্ক স্থিত ফেব্রুয়ারির 2 তারিখ শুক্রবার সবাই যেন এসেন প্রসাদ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির সহসভাপতি অনন্ত রায়, বাংলাদেশের ডিঙ্গামানিক মন্দিরের সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্তী, কমিটির যুগ্ম সম্পাদক মধুবল বিশ্বাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানকে ঘিরে উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। অনুষ্ঠানে রাজ্যের সমস্ত রাম ঠাকুরের শিষ্যদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন প্রাণগোপাল সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।